আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমার স্ক্রিনে আপনার একটা ভিডিও দেখতেছেন, একটা মর্মান্তিক দুর্ঘটনা। এটা হলো মালয়েশিয়ান একজন প্রবাসী ইন্দোনেশিয়ান। সে মালয়েশিয়া পাম বাগানে কাজ করতেছিল। সে কাজরত অবস্থায় তার শরীরে ক্লান্তি আসার কারণে সে ওইখানে শুয়েছিল। কিন্তু ওইখানে আপনারা জানেন মালয়েশিয়াতে পাম বাগানে প্রচুর পরিমাণে সাপ থাকে। ওইখানে একটা অজগর সাপ তাকে তার শরীর পেঁচিয়ে তাকে গিলে ফেলে এবং তার পুরা বডি যে সাপের ভিতরে চলে যায়। তারপর সাপটাকে কেটে সেখান থেকে তাকে বাইর করা হয়েছে মৃত। এজন্য ভাই কার মৃত্যু কখন আসে সঠিক বলতে পারবে না কেউ এই দুনিয়াতে। কেউ তার মৃত্যু যখনই নির্ধারিত ওই সময় মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যুর 1 সেকেন্ড আগেও মরবে না, কেউ তার পরেও মরবে না। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে মানুষকে হেফাজতে রাখে। আর এই সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখে। কারণ এই ভাইটা কখনো কল্পনাও করতে পারে নাই যে তার এখানে মৃত্যু হয়ে যাবে, এখানে শুয়ে থাকলে যে তার মৃত্যু হয়ে যাবে। আর মালয়েশিয়াতে যারা নাকি পাম বাগানে কাজ করেন, অবশ্যই ভাই আপনারা এটা থেকে একটু সতর্ক হবেন। কারণ অনেক বাংলাদেশি ভাই আছেন যে এই পাম বাগানে কাজ করেন। অনেক সময় আপনাদের শরীর ক্লান্ত হওয়ার কারণে এই পাম বাগানে আপনারা শুয়ে থাকতে পারেন কিংবা বিশ্রাম নিতে পারেন। ওই সময় একটু সতর্ক থাকবেন, কারণ আপনারা জানেন মালয়েশিয়ার পাম বাগানে অনেক সাপ। এই সাপগুলা এত বড় সাপ যে একটা সাপ 40, 50, 60 কেজি পর্যন্ত ওজন হবে, এমনও সাপ থাকে। এই জন্য ভাই সবাই একটু সতর্ক থাকবেন। আর এই বাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই বাইটা হলো ইন্দোনেশিয়ান একজন নাগরিক, উনি মুসলিম। আল্লাহ তাআলা যাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।